আজকে আমি পুঁই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে রাঁধবো। তার জন্য আমি এই যে পুঁই কুমড়ো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি। এরপর নুন হলুদ মাখিয়ে নেব। আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর মাছটা নুন হলুদ মেখে নিয়েছি। মাছটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোর পর তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই আমি দুটো তেজপাতা ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা পুঁই কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি শাকটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। এরপর তরকারিটা ঢাকনা খুলে দেখব। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেবো, উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা নামিয়ে নেব। আর পুঁই কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। আর পুঁই কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয়। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।